বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। কাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে। আলোচিত সমালোচিত মিরপুরে আরও এক ম্যাচ। শেরি বাংলা স্টেডিয়ামে শুরু হবে খেলা দুপুর 1:30টায়। তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে ক্যারিবীয় দল অনুশীলন করলেও বিশ্রামে ছিল স্বাগতিকরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অবিশ্বাস্য এক ম্যাচের পর বিশ্রামে বাংলাদেশ দল, কিন্তু ছুটি ভেঙে মাঠে আকিল হোসেন, বুডাকেশ মোটি, খ্যারি পিয়েরেরা সবাই ক্যারিবীয় স্পিন রাজ্যে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা তাদের। ব্যাটাররাও বাধার দেয়াল ভাঙতে করেছেন অনুশীলন। আর বাংলাদেশ খুঁজে ফিরেছে নিজেদের ভুল। কিভাবে হলো আন্তর্জাতিক ক্রিকেটে দলের আর দেশের প্রথম টাই? ওয়ানডের ধারাবাহিক ব্যর্থতা আত্মবিশ্বাসটুকুও কেড়ে নিয়েছে। হোম অ্যাডভান্টেজ যেখানে শক্তি নয় বরং বোঝা। 14 বছর পর তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের চোখ রাঙানি। যারা জিতবে এগিয়ে যাবে। আগের 12 সিরিজে যে সমানে সমান দুদল। শেষ 8 সিরিজে মাত্র একটিতে জিতেছে টিম টাইগার, সেটাও 1.5 বছর আগে। আরও একটা সিরিজ জয়ের শঙ্কা যেমন আছে জয়ের সম্ভাবনাও। তবে ফল যাই হোক, র্যাঙ্কিংয়ে 9 নম্বরে খুব সহসাই ওঠা হচ্ছে না বাংলাদেশের। টি-20-র ব্যস্ততায় 5 মাস পর পরের সিরিজ। র্যাঙ্কিং অবশ্য রিশাদ হোসেন এক লাফে 65 ধাপ এগিয়ে এখন 66 নম্বরে। 2 ম্যাচে 9 উইকেটের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ করছেন তিনি। তারপরও কেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাকে সুপার ওভারে ব্যাট করতে পাঠালেন না, সে রহস্যের সমাধান মেলেনি। মিরাজের নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। অধিনায়ক হিসেবে 12 ম্যাচে 10টিতে হার, হেরেছেন সবগুলো সিরিজ। দলকে উজ্জীবিত করতে তাই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে মিরাজকে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।